47 বৎসর পরে কবর খোলা হয়েছে। হ্যাঁ, 47 বৎসর পরে কবর খোলা হয়েছে। কত বৎসর পরে? 47 বৎসর পরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির কবর খুলা দেখছে, যেমন রাখছিল অমনি রাখা আছে, কাপড়ে মাটির একটু দাগও লাগে নাই, হাত দুইটা বুকের উপরে বাঁধা আছে। উঠায়া দেখছে নরম তুলতুলে, মনে হয় এইমাত্র ঘুমাইছে। ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার কপ চেহারার থেকে কাপড় খুলছে আর একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। হুশে আইসা বলছে কলেমা পড়ায়া দাও। বলছে কি দেখা কলেমা পড়লা? বলে ওটা বলা যাবে না, কি দেখা কলেমা পড়লাম। পড়ায়া দাও, এটা বলতেছি পড়ায়া দাও। মনে হইতেছে এখন ঘুমাইল। 47 বৎসর পরে যিনি আমাদেরও রাজা ছিলেন, ভারতবর্ষ যিনি স্বাধীন করছেন, সুলতান মাহমুদ গজনবী, সেই রাশিয়ার মাথা থেকে নিয়ে ভারতবর্ষের শেষ মাথা পর্যন্ত, যার পায়ের নিচে ছিল, পায়ের নিচে এত বড় রাজা, কেমন ফুটা ফুটছে বলেন? ফুটলে দরবেশ এরকমই ফুটে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কেমন ফুটা ফুটছে যে মুসল্লায় বৈশাখ পার হইতেছে। সাহাবা তো গোড়া দিয়ে পার হইছে, উনি মুসল্লা দিয়ে পার হইতেছে। উনি কি সুরমা নদী পার হন নাই? কি দিয়া? জায়নামাজ দিয়া পার হন নাই? ভিজা গেছিল? ভিজেও নাই, ডুবেও নাই। এরকম ফোটা ফুটছিলেন। তো যেটা বুঝাইতেছিলাম, যেরকম চাঁদের আলো না হইলে আমাদের ফুলে কোনোদিন ঘ্রাণ আসতো না, বিজ্ঞান বলে কালার আসতো না।